সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে স্কয়ার ম্যাথ একাডেমি ক্লাসে স্বাগতম। তো আজ আমি ক্লাস করাবো সপ্তম শ্রেণীর 4.1 থেকে 13 নাম্বার। তো প্রথম রাশি দেখো কি আছে, 2a - 3b, এবং দ্বিতীয় রাশি আছে 3a + 2b। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো এখানে লিখবো, এখানে সমাধান লেখার পরে লিখবা এখানে প্রথম রাশিটা লিখবা প্রথমে 2a - 3b, তারপরে দ্বিতীয় পদটা লিখবা 3a + 2b। তো আমরা সাধারণ নিয়মে যখন গুণ করি 2 3 ধরো আছে এবং 3 দ্বারা গুণ করলাম, বা এখানে 2 আছে, তো আমরা সবসময় ডান পাশ থেকে কিন্তু গুণ করতাম। কিন্তু যখন এগুলা সাংখ্যিক মান আকারে আসবে বা বীজগণিতিক নিয়মে যখন আমরা গুণ করব, এখানে যেহেতু সাংখ্যিক প্লাস আক্ষরিক দুইটাই আছে, সেজন্য আমি ডান পাশ থেকে করতে পারি বা বাম পাশ থেকেও করতে পারি, যে কোনো এক জায়গা থেকে গুণ করলেই হবে। তো প্রথমেই দেখো, আমরা বাম পাশ থেকেই করি। 3a দ্বারা 2a কে প্রথমে গুণ করব, অর্থাৎ 3 আর 2 যদি গুণ করি হয় কত, 3 দুগুণে 6। a আর a গুণ করলে হবে a স্কয়ার, অর্থাৎ 3a দ্বারা 2a কে প্রথমে গুণ করলাম হবে 6a স্কয়ার। এখানে কিন্তু প্লাস আছিল, এখানেও প্লাস, সেজন্য কিন্তু প্লাস হলো। এখন দেখো, এইখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তো প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস, অর্থাৎ মাঝখানে দিব মাইনাস। 3 আর 3 গুণ করব, কত হবে, 9। এবং এ আর বি কে যদি গুণ করি হবে এ বি, অর্থাৎ এ বি থাকবে। এখন সাধারণ নিয়মে যখন আমরা গুণ করতাম, এখানে কিন্তু এক ঘর কাটা দেওয়া লাগতো, বাট এরকম না। দেখো এটা কিভাবে করব, 2b কে এই 2a দ্বারা গুণ করব, অর্থাৎ 2b কে 2a দ্বারা গুণ করলে হবে 2 দুগুণে 4, এবং এ আর বি গুণ করলে হবে এ বি, অর্থাৎ তাহলে এর নিচে বসবে। উপরে যেহেতু এ বি আসছিল, সেই জন্য এ বির নিচে এটা মানটা বসাতে হবে, অর্থাৎ 4ab হবে। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে, সেজন্য এখানে কোনো সংখ্যা দেওয়া লাগবে না, 4ab দিলাম। দেন এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, জাস্ট এখানে কি হবে, প্লাস আর মাইনাসে মাইনাস হবে। 3 দুগুণে 6, এবং এই বি আর বি গুণ করলে হয় 2টা বি, অর্থাৎ 20 স্কয়ার। এখন আমরা এটাকে জাস্ট যোগ করে দিব। এখানে কি হবে, -6b স্কয়ার, এখানে হবে, এখানে -9টা এবি আছে, এখানে +4টা এবি আছে। দেখো, আমরা যদি -9টা নিই, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা নিলাম, আর প্লাস নিলাম 4টা, 4টা প্লাস আর 4টা মাইনাসে কাটা গেল, তাহলে কয়টা মাইনাস থাকবো, 5টা মাইনাস থাকবো, অর্থাৎ -5ab। অর্থাৎ এভাবে যদি বোঝাতে সুবিধা না হয়, জাস্ট বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিবা, একটা প্লাস একটা মাইনাস থাকলে। তাহলে বড় সংখ্যা 9 থেকে 4 যদি বাদ দেয় হয় 5। এখন দেখবো আমার বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, সেজন্য আমি এখানে মাইনাস বসাই দেবো, সিম্পল। দেন এখানে 6a স্কয়ার আছে, নিচে তো আর কিছু নাই, সেজন্য যা আছে তাই লিখবো। এটাই কিন্তু নির্ণয়ের সমাধান। একবার নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল 6a স্কয়ার - 5ab - 6b স্কয়ার। 14 নম্বর সমাধান দেখো, লিখবা এখানে, এটাও কিন্তু 13 নম্বরের মতনই, a + b, নিচে লিখবো a - b। তো আগের মতনই a দ্বারা a কে গুণ করলে হবে দুইটাই, অর্থাৎ a স্কয়ার। a দ্বারা b কে গুণ করবো, অর্থাৎ এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, জাস্ট প্লাস হবে, a দ্বারা b কে গুণ করলে হবে a b। এখন এই যে b দ্বারা a কে গুণ করবো, অর্থাৎ a b যেহেতু ভিন্ন রাশি, তাই a b এর নিচেই বসবে, মাইনাস আর প্লাস এ গুণ করলে হবে -a b। এই মাইনাস আর প্লাস এ গুণ করলে হবে মাইনাস, b আর b গুণ করলে হবে b স্কয়ার। এখন জাস্ট বসাই দেব, b স্কয়ার হবে মাইনাস, এবং এখানে -ab, এখানে +ab, অর্থাৎ এটার এটা কাটা, এখানে কিন্তু কিছুই থাকে না, 0 থাকে। আবার a স্কয়ারের নিচে তো কিছুই নাই, জাস্ট a স্কয়ারই হবে। তো লিখবো, এখানে কিন্তু একটা শূন্য লেখা যায়,
সুতরাং নির্ণয় সমাধান বা নির্ণয় গুণফল a স্কয়ার মাইনাস b স্কয়ার, শূন্যটা দেওয়া লাগবে না, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখন আমরা 15 নম্বর ম্যাথটা করব। x স্কয়ার প্লাস 1 কমা x স্কয়ার মাইনাস 1, অর্থাৎ প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা। লিখবো এখানে x স্কয়ার প্লাস 1 এবং এখানে আছে কত, x স্কয়ার মাইনাস 1। আগের মতনই x স্কয়ার অর্থাৎ বামটা দিয়ে এটারে আমি প্রথমে গুণ করব। x স্কয়ারে গুণ করলে হবে x টু দি পাওয়ার 4। কিভাবে হলো, x স্কয়ার ইন্টু x স্কয়ার, তাহলে x এর পাওয়ার কত, 2 প্লাস 2, অর্থাৎ x টু দি পাওয়ার 4। এখন x স্কয়ার দ্বারা এই 1 কে গুণ করলে হবে প্লাস x স্কয়ার, যা আছে তাই। আমরা জানি কি, এক দ্বারা কোন সংখ্যা গুণ করলে ওই সংখ্যাই হয়, তাই x স্কয়ারের সাথে যদি 1 গুণ করি তাহলে x স্কয়ারই হবে। দেন এখানে -1 দ্বারা এবার x স্কয়ারের গুণ করব, হবে মাইনাস x স্কয়ার, অর্থাৎ -1 আর প্লাস x স্কয়ারে গুণ করলে হবে মাইনাস x স্কয়ার। দেন এখানে -1 আছে, এখানে +1 আছে, তাহলে কি হবে মাইনাস 1 আর 1 গুণ করলে হয় 1। এখন একটা প্লাস x স্কয়ার আছে, একটা মাইনাস x স্কয়ার আছে, এই দুইটা কাটা। এই পাশে হবে -1, এই পাশে হবে 0, আর এই পাশে হবে x টু দি পাওয়ার 4। সুতরাং নির্ণয় গুণফল হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ 0 লেখার দরকার নাই। এটাই কিন্তু নির্ণয় সমাধান। তো 16 নম্বরটা দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার কমা a প্লাস b আছে। তো এটাও লিখবো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে লিখবো a প্লাস b। a দ্বারা a স্কয়ারে গুণ করলে কি হয়, a কিউব। a দ্বারা b স্কয়ারে গুণ করলে কি হবে, এখানে মাঝখানে দিকে প্লাস আছে সেজন্য প্লাস দিলাম, a b স্কয়ার। এখন এই b দ্বারা a স্কয়ারে গুণ করলে কি হবে, a স্কয়ার b হয়। আচ্ছা, এখানে a b স্কয়ার আছে, এখানে আছে a স্কয়ার b, দুটো কি সেম না? এর পাওয়ার 2 আছে, এর পাওয়ার এখানে 1 আছে, তো এর নিচে লেখা যাবে না, সেজন্য আমি একটু ফাঁকা দিয়ে লিখবো কি প্লাস a স্কয়ার b। এই প্লাস আর প্লাসে প্লাস হবে, b আর b স্কয়ারের গুণ করলে হয় b কিউব, অর্থাৎ b এর উপর পাওয়ার আছে 2 আর b এর উপর পাওয়ার আছে 1, হবে কত, b কিউব। এখন এই দুইটা যদি যোগ করি হবে b কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস a কিউব। এটা কিন্তু আমার নির্ণয় সমাধান। তো দেখো 17 নাম্বারটা, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কমা a প্লাস b আছে। তো এটাকে কিভাবে গুণ করব, এখানে প্রথম রাশি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং দ্বিতীয় রাশি আছে কি a প্লাস b। তো a দ্বারা এটাকে গুণ করলে হবে a কিউব, অর্থাৎ এখানেই আছে, এখানে আছে a স্কয়ার, সেজন্য কি হলো a কিউব হলো। এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস আর মাইনাস হবে মাইনাস a কে a দ্বারা গুণ করলে হবে a স্কয়ার। b যেহেতু একসাথে আছে সেজন্য bটাকে আমি রেখে দিলাম। a কে b স্কয়ার দ্বারা গুণ করলে হবে প্লাস a b স্কয়ার। এখন প্লাস দিলাম কেন, এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তো প্লাস আর প্লাসে গুণ করলে হবে প্লাস। এখন দেখো b দ্বারা আবার a স্কয়ার কে গুণ করলে কি হবে, a স্কয়ার b, অর্থাৎ b কে a স্কয়ার দ্বারা গুণ করলে হবে a স্কয়ার b। এখন দেখবো a স্কয়ার b কোথায় আছে, অর্থাৎ এখানে a স্কয়ার b আছে, এটা নিচে লিখবো a স্কয়ার b। এখন b কে মাইনাস ab স্কয়ার দ্বারা গুণ করলে হবে মাইনাস a b স্কয়ার, অর্থাৎ b আর b গুণ করলে b স্কয়ার, এটা স্থির থাকবে। এখন দেখবো a b স্কয়ার কোথায় আছে, এই যে এখানে আছে, তো এটার নিচে মাইনাস ab স্কয়ার লিখবো, মাইনাস a b স্কয়ার লিখবো। এখন b আর b স্কয়ারে গুণ করলে হয় প্লাস b কিউব। এখন দেখো এখানে মাইনাস ab স্কয়ার আছে, এখানে প্লাস ab স্কয়ার আছে, অর্থাৎ এই দুইটা কি হবে, কাটা যাবে। মাইনাস a স্কয়ার b আছে, এখানে প্লাস, অর্থাৎ কিছু না থাকলে প্লাস আছে ধরে নিতে হবে, এই দুইটা কাটা। এখন এই পাশে থাকবে হচ্ছে b কিউব আর এখানে থাকবে a কিউব, বাকিগুলা শূন্য।
সুতরাং নির্ণয়ের সমাধান, সুতরাং এখানে কিন্তু শূন্য লিখতে পারো, নির্ণয় গুণফল a কিউব প্লাস b কিউব। দেখো 18 নম্বরটা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো এখানে প্রথম রাশিটা লিখবো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এবং দ্বিতীয় রাশি লিখবো এক্স প্লাস ওয়াই। তো এক্স দ্বারা এক্স স্কোয়ারের গুণ করলে হবে এক্স কিউব প্লাস এক্স দ্বারা 2xy কে গুণ করলে হবে 2x স্কোয়ার, অর্থাৎ এক্স দ্বারা এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার এবং ওয়াই হবে এখানে প্লাস এক্স আর ওয়াই স্কোয়ারের গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার। এখন দেখো ওয়াই দ্বারা এক্স স্কোয়ারের গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই কি কোথাও আছে? হ্যাঁ এখানে আছে। তো লিখবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এখন ওয়াই দ্বারা এক্স ওয়াই কে যদি গুণ করি হবে 2x ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওয়াই আছে এখানে, এখানে একটা ওয়াই আছে, এটা হবে এটার নিচে অর্থাৎ প্লাস 2x ওয়াই স্কোয়ার। দেন ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারে গুণ করলে হবে ওয়াই কিউব। এখন যদি আমরা যোগ করি, যোগ করলে হবে ওয়াই কিউব প্লাস দুইটা এক্স ওয়াই স্কোয়ার আর একটা এক্স ওয়াই স্কোয়ার যোগ করলে হয় 3টা এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই আছে, হবে 3টা এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স কিউব। সুতরাং আমার নির্ণয়ের সমাধান হবে, সুতরাং নির্ণয় গুণফল হবে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। ধন্যবাদ এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আসসালামু আলাইকুম।